আজ আমাদের ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিন। আমরা প্রথমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘুরতে এসেছি। লাইব্রেরিও বলে এখানে, নাম হচ্ছে কি কুঞ্জ যেন, গৌরীকুঞ্জ। আর আমার কাকু মানে আমার শ্বশুরমশাইয়ের দূর সম্পর্কের রিলেটিভও হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো তার বাড়িতে দেখার জন্য কাকু আমার ওয়াইফ খুবই এক্সাইটেড। দেখুন এই যে আমাদের সামনেই গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসতবাটি। এখানে সামনে কিছু জিনিস কেনারও আছে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য। আমরা পরে এসে দেখছি। হ্যাঁ, তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। খুব মঞ্চের ধারে যেই পাঁচিল আছে তার দেওয়ালে ছবি এঁকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ধাপের বর্ণনা দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আর এই যে মঞ্চ, এটা এইখানে ভিডিও করা যেত। এটা হচ্ছে ভেতরে সংগ্রহশালার মধ্যে ভিডিও করা যেত না, তার ছবি তোলা যেত, তাই আমরা কিছু ছবি তুলেছিলাম। কোন একটা সংগ্রহশালা ছিল, খুবই সুন্দর। আর আমরা যারা বাঙালি তাদের এই বাড়িতে আসলে, গৌরীকুঞ্জে আসলে খুবই ভালো লাগবে। তো কেউ যখন ঘাটশিলাতে আসবেন অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘুরে যাবেন। আমাদের দেখুন বাঁদিকে যেটা আছে ওটা ইন্ডিয়ান কপার লিমিটেড যে সংস্থা আছে, তার পুরো বাউন্ডারিটা দেখাও। বাঁদিকে যেটাই, এই যে আমরা বাউন্ডারি পাশ দিয়েই যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু আমাদের খুব ভালোই লাগছে। ঝাড়খণ্ডে অনেকেই শুনে ভাবে ঝাড়খণ্ডে অত ডেভেলপ নেই, অনেক পিছিয়ে, কিন্তু সেরকম আমরা যা রাস্তাঘাট দেখছি বা চারদিকে দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ভালোই লাগছে। আর অনেকটাই ভালো, বেশ ভালোই লাগছে। আর এখন আমরা যাচ্ছি, এখন আমরা সুবর্ণরেখা ব্রিজটা, হ্যাঁ এখন আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদী দেখতে, রিভার। আর তার আগে রাতমোহনা ফলস দেখতে। তো সেদিকেই আমরা যাচ্ছি। আমরা আমাদের সাথে আরো আপডেট দিতে থাকবো। আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসা দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে আমরা এখন সুবর্ণরেখা নদীর সামনে, সুবর্ণরেখা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। তো ওখানে একটু হোল্ড করে আমরা একটু ফটো ভিডিও করে নিই, ওই জন্য দাঁড়ালাম। আর এই সামনেই সুবর্ণরেখা নদী, আর তার পাশেই হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। এখানে সবথেকে বড় কপার উত্তোলন কেন্দ্র রয়েছে। এশিয়ার মধ্যে সবথেকে প্রথম এখানে কপার উত্তোলন হয়েছিল। আর কপারের যে খনিটা রয়েছে সেটাও কিন্তু এটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় গভীরতম আর কি খনি। এই সুবর্ণরেখা নদীটা রয়েছে, পাশ দিয়ে গেছে, জলে ভালোই স্রোত রয়েছে সামনের দিকটায়। এই ব্রিজটা অনেক বড় ব্রিজ এটা। এই আমরা এখন রাতমোহনা ফলসের রাস্তাটায় যাচ্ছি। সুবর্ণরেখা ব্রিজটা ক্রস করলাম, পরে এখন রাতমোহনা ফলস সামনে। এটাও কিন্তু একদম পাহাড়ি রাস্তার মতনই, ভীষণ স্লোপি আছে। আর রাতমোহনা ইন বলে যে একটা ভালো একটা রিসর্ট আছে, ভালো নাকি আমরা জানি না, কিন্তু শুনেছি নাম, সেটাও এইদিকেই। চারিপাশের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমরা এখন রাতমোহনা ফলস। হ্যাঁ, আমরা প্রথমে তো নিরাশ হয়ে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। এই রাতমোহনা ফলসটা দেখা যাচ্ছে, দেখুন ভালো, কিন্তু এটার ফ্লো আছে, ফলসের অনেকটাই ফ্লো আছে। দেখুন আমি সামনের দিকে যাচ্ছি। আমার ছেলেও খুবই দুষ্টুমি করছে। বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল তো করা যায়, কিন্তু কিছু ঝামেলাও সেগুলো সহ্য করতে হয়। হোটেলে কালকে অনেকগুলো জিনিস ভেঙে দিয়েছে, কাপ, গ্লাস, প্লেট যেগুলো ছিল সব ফেলে দিচ্ছে। কী করা যাবে, তাও আমরা ঘুরতে ভালোবাসি বলে। দেখুন জায়গাটা খুবই সুন্দর, সিনিক ভিউ আছে। এই দেখুন ফলসটা, এখানে জলের কিন্তু স্রোত আছে।
দেখুন এই জলটাই ধীরে ধীরে যাচ্ছে। আর ওদিকে সুবর্ণরেখা নদী, আমরা সুবর্ণরেখা নদীর সামনে গিয়েও ভিডিও করব। এই যে আমরা এখন সুবর্ণরেখা নদীর সামনেই রয়েছি। নদীটার ওপরে একটা রাস্তা মতো করে দিয়েছে যাতে আমরা মানে ট্যুরিস্টরা আর কি এসে দেখতে পারে, তার জন্য। প্রচুর শ্যাওলা, নদীর নিচে প্রচুর শ্যাওলা এখানটা, আর প্রচুর পাথুরে। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডটা যে পাথুরে সে তো আমরা জানি, আর পাথুরে এলাকার ওপর দিয়ে আর কি স্রোত, নদীর স্রোতটা অনেক বেশিই থাকে। এই যে এইখানটায় প্রচুর স্রোত রয়েছে জলের, প্রচুর না হলে স্রোত ভালোই আছে। ওই দিকটা আরো স্রোত রয়েছে, এই যে দিকটা আরো বেশি পাথুরে, ওর জন্য স্রোতটা ওদিকে রয়েছে। মানে সুবর্ণ না, কেন আগে নাকি সোনা পাওয়া যেত, অনেক মানুষ নাকি এখানে খুঁজে, সোনা বলতে সোনার আকরিক যেগুলো আছে হয়তো কিছু পেতো, বা তামা টাইপের। দেখুন এখনও কিছু লোককে দেখা ওখানে খুঁজছে এরকম জল ইয়ে করে। হ্যাঁ, অনেকটা দূরে, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে জল ছেঁচে ছেঁচে বার করতো আগে, তো সেরকমই শোনা যায়। দেখুন সুবর্ণরেখা নদীর একদম আমরা সামনে নেমেছি। নদীর স্রোত আছে দেখুন, প্রচুর নেই কারণ শীতকাল, কিন্তু আছে, একদম খারাপ লাগছে না। আমার ছেলে এখানে রিশান খুব দুষ্টুমি করছে, রিশান খুবই দুষ্টুমি করছে। এখানেও অনেকে ফটোশ্যুট করছে দেখুন, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। সুবর্ণরেখা নদী একসময় নাকি সোনা পাওয়া যেত, সোনা বলতে সোনার আকরিক। এখনও দেখুন দূরে কিছু লোক আছে, তারা এরকমভাবে সোনা খুঁজছে। ওই যে দূরে কিছু লোক আছে। ভালো জায়গাটা, বেশ ভালো। বিকেলের দিকে আসতে হয়তো আরও ভালো লাগবে। দেখুন ছোটোখাটো একটা স্টান্টও করে দিয়েছিলাম আমি, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, খুব স্লিপ ছিল পাথরগুলো। আমরা এখন গালুদি ড্যাম্পে এসেছি, অনেকটা বড় ড্যাম, এটা খুব ভালোও লাগছে দেখতে। উপরটা উঠে দেখো, যেটা করতে পারবে না, আমি এখন উপরটা উঠতে পারবো না, দেখছি। হ্যাঁ, উঠতে পেরেছি। দূরে কুয়াশা রয়েছে, অনেকটাই কুয়াশা, যার জন্য ভিজিবিলিটি খুব কম। প্রচুর খেজুর গাছ, খেজুরের রস যদি এখন আমরা পাইনি, কালকে একবার সকালে সামনে দিয়ে একটা রাস্তা গেছে। ড্যামটা অনেকটাই বড়, সামনে সব লক গেট রয়েছে। হ্যাঁ দেখুন এখানে যে ড্যামটা আছে, এটা একটা উপরে শিফট ট্রলি আছে, আর এই একটা ক্রেনের যেই হুক আছে। আর দেখুন এটা এরকম মুভ করবে। আর এই ড্যামগুলো দেখুন, ড্যামের এখানে মার্কিং আছে কত মিটার পর্যন্ত জল। এই মার্কিংগুলো হলে ওরা জল সেবার ড্যামটা ছাড়া হয়। ওই দিকটায় গেট আছে, গেটটা আমরা ওখান থেকে দেখাতে পারবো। দেখুন এইটা হচ্ছে ড্যামটার আরেকটা সাইড। এর নিচেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচেই গেটগুলো আছে। গেটের দেখুন ওপেনিংটা দেখো, এখানে মেকানিজমটা, যেখানে কাউন্টার ওয়েট আছে ওপরে, আর নিচে গেট আছে। তো আমাদের যেমন লিফট যেভাবে চলে সেভাবেই এই কাউন্টার ওয়েট নিচে নেমে যাবে, গেট উপরে উঠবে। ওপর থেকে দেখুন ট্র্যাক আছে, ট্র্যাক থেকে ওই উপরে ট্রলিটা যাবে। এখানে ওরা মেনটেন্সের জন্য যায়, ওরা কোনো কিছু অসুবিধা হলে আমাদের জিজ্ঞেস করা হলে বললো এখানে অপারেটার ছাড়া কেউ যায় না উপরে, যে অপারেটার আছে সেই কাজে উপরে যাবে কোনো মেনটেন্যান্স থাকলে। এখানে এই ট্র্যাকগুলো দেখুন, কেবেলের যে ট্র্যাক আছে উপরে, অনেক কিছু ট্র্যাকগুলো লেআউট করা আছে এখানে। আর মানে বেশ ভালোই জায়গা, আগেকার দিনের ড্যামগুলো যেরকম থাকে সেরকমই আছে। আর ভালো লাগছে, অনেকটাই বড় আছে, প্রায় 300 মিটার হবে, 210 মিটার হবে লম্বায়। গাড়িও পাস হচ্ছে এখান থেকে। আর পানকৌড়ি দেখুন, অনেকগুলো পানকৌড়ি ওখানে বসে আছে মাছের আশায়, যদি কিছু মাছ পায়। মাছ পাচ্ছে, কিছু মাছ পাওয়াও যাচ্ছে, বসছে, মাছ পাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। গেটটা আমরা দেখাচ্ছি অপোজিট সাইড থেকে। এই গেটগুলো দেখুন চ্যানেলের মধ্যে কত সুন্দর করে ঢুকে পুরো ওয়াটারটাকে সিল করে দেয়।
আর এখান থেকে দেখুন পুরো মেকানিজমটাও দেখা যাচ্ছে কি করে কাজ করছে। বর্ষাকালে যখন জল অনেকটাই বেড়ে যায় তখন ওরা গেট এরকমভাবে মানে বন্ধ করে দেয় বা খুলে দেয়, যেভাবে ওপর থেকে মানে বলে ওদের। আমরা এখন নারওয়া ফরেস্টের দিকে যাচ্ছি। ফরেস্ট তো ফরেস্টই, দুদিকেই ফরেস্ট, রাস্তা তো দুদিকেই ফরেস্ট। আর যাচ্ছি আরও ঘন অরণ্যের দিকে। দেখা যাক ওখানে গিয়ে কতটা কি দেখতে পারি, সেটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এখনো মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে আমাদের পৌঁছাতে। আমরা এখন নারওয়া ফরেস্ট দিকে যাচ্ছি। এর আগে আমরা গালিদ ড্যাম, যেটা গালিদি ড্যাম, সেই ড্যামটা আমরা দেখলাম, গালোধি ড্যাম। আর এই ফরেস্টটা দূরও ছিল ওখান থেকে, প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স। রাস্তা দেখতেই পাচ্ছেন, রাস্তা খুবই ভালো এখানে, মানে আমরা যতটা ঝাড়খণ্ডের ঘুরেছি রাস্তা আমরা খুবই ভালো পেয়েছি। আর গাড়ির পলিউশনও মাঝখানে একটু সময় পেয়েছিলাম, পলিউশনও করে নিলাম এখানে। আরেকটা জিনিস দেখলাম, এখানে আমরা ফুয়েল রিফিল করলাম, তো প্রাইস এখানে 98 টাকা, আর কলকাতাতে ছিল 106, মানে প্রতি লিটারে 8 টাকা কম আছে প্রাইস এখানে, অনেকটাই কম। মানে 10 লিটার তেল ভরলে আপনি 1 লিটার তেল এখানে এক্সট্রা পেয়ে যাবেন, যদি কলকাতার হিসেবে আপনি কাউন্ট করতেন। কিন্তু সেটা তো অবশ্যই ভালো, আমাদের কলকাতাতেও একটু প্রাইস অবশ্যই কমানো উচিত। যেখানে আমাদের পাশেরই রাজ্য ঝাড়গ্রামে 98 টাকায় পাওয়া যাচ্ছে, তো কিছুটা তো প্রাইস অবশ্যই হ্যাঁ কমানো উচিত কলকাতাতেও। আর দেখুন মেন রাস্তাঘাটও খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, জঙ্গলের মধ্যে এত সুন্দর রাস্তা, দেখুন কত লম্বা রাস্তা। শুধু এখানে না, পুরো আমরা যতটা ঘুরছি কিন্তু সব জায়গাতেই রাস্তা ভালো, মানে এখানকার গভর্নমেন্ট কাজ করেছে রাস্তার উপর। আর এমন না পুরোটা মানে একদম স্মুথ সিটি টাইপ রাস্তা, পুরোটা কিন্তু স্লোপ আছে। পাহাড়ি রাস্তার মধ্যে এত সুন্দর করে ওরা মেনটেন করেছে। দেখুন জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি কিন্তু রাস্তায় কোনো এরকম পাতা পড়ে নেই, দেখতে পাচ্ছি না কিন্তু আমরা খুব একটা পাতা পড়ে আছে বা নোংরা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে। অবশ্যই তাদের যারা লোকাল মিউনিসিপ্যালিটি বলুন বা লোকাল যারা ওয়ার্কার আছে পরিষ্কার করছে, তাদেরকে তো একটা স্যালুট জানাতেই হয়, তারা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে এই জিনিসগুলো। আর আমাদেরও দেখুন খাওয়া দাওয়া হয়নি, কিন্তু ঘুরে যাচ্ছি, আমরা এতটাই ঘুরতে ভালোবাসি। আমরা এখনো লাঞ্চ করিনি, হ্যাঁ প্রায় 3টে বেজে গেছে। তো ওখানে দেখি পৌঁছে ওখানে কিছু নিশ্চয়ই থাকবে, সেখানেই আমরা কিছু লাঞ্চ করে নেব। তারপর এখানে দেখি আমরা ব্যাক করবো, কেন অনেক বেলা হয়ে গেছে, পরে হয়তো আমরা আর কিছু দেখার আজকে সময় পাবো না। তো ঠিক আছে, আমরা পৌঁছে আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। এই যে নারওয়া ফরেস্টের রাস্তাটা 500 মিটার মতো রয়েছে, আর মানে ভেতরে যেতে মোটামুটি আমরা ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি। যারা ফরেস্ট ভালোবাসে তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। দেখুন পাখি, খেজুর গাছ, লাল মাটি, ধান জমি, বড় বড় গাছ, শাল, সেগুন, অর্জুন, সব গাছ দেখা যাচ্ছে চারদিকে, আরও নানা রকম গাছ, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খুবই ভালো জায়গা, যারা ফরেস্ট ভালোবাসে তারা অবশ্যই এখানে আসা উচিত। 2-3 দিন থেকে যেতে পারে, কাটিয়ে যেতে পারে, তাদের ভালো লাগবে। দেখুন আমরা এখন নারওয়া ফরেস্টে এসেছি, ফরেস্টটা দেখাচ্ছি। ঘন জঙ্গলের ভেতর দিয়ে এসেছি। দেখুন অনেকে আছে পিকনিক করছে এখানে দেখছি। পাহাড়ের ঠিক পাদদেশেই। আমার ছেলেরও একটু শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে এখানে এসে। এখানের ওয়েদারটা হচ্ছে দিনের বেলায় গরম থাকছে, আবার রাতের দিকে যত রাত বাড়ছে তত টেম্পারেচার ডাউন হতে থাকছে। মানে রাতের দিকে এখন ডিসেম্বরের 24 তারিখে এখন টেম্পারেচার এখানে রাতের দিকে চলে যাচ্ছে 10, 9, 8 এরকম। আবার দিনের দিকে 25, 26, 27 ডিগ্রি টেম্পারেচার থাকছে। তো দেখুন ওখানে অনেকে স্নানও করছে, পার্টি হচ্ছে। সিনিক বিউটি খুবই সুন্দর। আর দেখুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা যেই ভিডিওগুলো আপলোড করছি সেইগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও আমাদের যত অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আর সেগুলো আপনাদের অবশ্যই পরবর্তী ক্ষেত্রে ঘুরতে গেলে প্ল্যান করলে সুবিধা হবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা অফিস ঘর, রিসেপশন, যেটা রিসেপশনটাও সুন্দর করেই সাজিয়েছে। এই গেট এন্ট্রান্স, পার্কিংটা ওরা একটা করেছে, পার্কিংটা ওরা বাইরে রেখেছে, সিকিউরিটি আছে বাইরে, তো পার্কিংটা বাইরেই দেখুন দেখাচ্ছে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যে দেখুন সুন্দর লাগছে, রাতের আলোতে আরো বেশ ভালো লাগছে। এখানে একটা বসার জায়গাও করেছে, দোলনা, মাঝখানে একটা বোট আছে। এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, এটাই একটা বড় ব্যাপার। আর চারদিকে খোলা, শীতকালে ঠান্ডাটা বেশি, কিন্তু গরমকালে বা অন্য টাইমে আসলে আরও ভালো লাগবে, মানে প্রচুর হাওয়া পাওয়া যাবে। এই চারদিকে খোলা জায়গা। এটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগছে। এখানে বাঁশ আর হচ্ছে কিছু পাতা দিয়ে এই রেস্টুরেন্টটা ওরা করেছে, কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে এই পরিবেশের সাথে ম্যাচ করেছে। হয়তো কলকাতাতে এরকম রেস্টুরেন্ট করলে ভালো লাগতো না, কিন্তু এখানে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে একদম ভালো লাগছে। এখানে একটা বসার এরকম জায়গা করে রেখেছে ওনারা, দুটো আছে এরকম। আর দেখুন ব্যাডমিন্টনের খেলার জায়গা আছে, কিছু গেস্ট ব্যাডমিন্টন খেলছে। এখানে কিচেনে রান্না হচ্ছে। ঠান্ডা কিন্তু এখানে আছে, অনেকটাই বেশি আছে। এখানেও দাদারা সব রোদ দিয়ে নিচ্ছে, আগুনের তাপ নিচ্ছে। আজ আমরা আমাদের ঘাটশিলা ট্যুরের তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর একটা জিনিস, বুরু রিসোর্টে আমরা যতগুলো খাওয়া খেয়েছি খুবই ভালো, খাওয়াগুলো খুবই টেস্টি ছিল আর এতটা ফ্রেশ ছিল যে আমাদের খুবই ভালো লেগেছে। ব্রেকফাস্টও খুব ভালো ছিল। দেখুন ব্রেকফাস্টে আলুর পরোটা, ইডলি, ধোসা, এই টাইপের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। পুরি আছে, সবজি আছে, টক দই আছে, তো বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া খুবই এখানে ভালো। আর হোটেল থেকে চেক আউট করার আগে আমরা কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিয়েছিলাম। দেখুন ভিডিও আর ফটোশ্যুটগুলো। মেরি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, সবার প্রথমেই সকল আমার দর্শকদের আমি জানাচ্ছি মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আজ আমরা আমাদের ট্যুর শেষ করে বাড়ির দিকে ফিরছি। আর আমাদের যখন ভিডিও আপলোড করবে ইউটিউবে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। ভিডিওতে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করেছি, যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন প্ল্যান করবেন আপনাদের হয়তো সাহায্য হবে। আর আমাদের সাথে এভাবেই থাকুন, আমরা আমাদের সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।